আপনার ৯টা থেকে ৫টা চাকরি আপনার জীবনের স্বাচ্ছন্দ্য আনে, এটা ঠিক কথা। কিন্তু আপনার আর্থিক স্বাধীনতার সবচেয়ে বড় বাধা এটাই, এটা আপনি মানবেন? যদি আপনি বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা না করে নিজের আয় নিজে তৈরি করতে পারেন, নিজের সাম্রাজ্য করতে পারেন এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ গঠন করতে পারেন, তাহলে কেমন হবে? আজ আমরা আলোচনা করব কেন ব্যবসা শুরু করা আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত হতে পারে, বিশেষ করে যদি আপনি 25 থেকে 32 বছর বয়সী হন এবং যারা এখনো ভাবছেন উদ্যোক্তা হওয়া ঠিক হবে কিনা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজনেস এডু, নতুন ব্যবসা শেখার চ্যানেল। আজকের আলোচনা বহুলভাবে সোশ্যাল মিডিয়ায় আলোচিত চাকরি করবেন না ব্যবসা। চিরন্তন বাবুর কথা দিয়ে শুরু করা যাক। চিরন্তন বাবু কফি শপের ব্যবসা শুরু করার আগে খুব দুশ্চিন্তায় ছিলেন। তার বয়স 32 অতিক্রান্ত হতে চলল। তিনি অনেক কটা চাকরি পরীক্ষা দিয়েছেন, কিন্তু এখনো সেগুলো ফলপ্রসূ হয়নি। এবার তিনি কি করবেন? পশ্চিমবঙ্গে 2023 সালে জনসংখ্যা প্রায় 9.5 কোটি। তার মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যা কত তার পরিষ্কার তথ্য কোথাও নেই। বিভিন্ন তথ্য পর্যালোচনা করে দেখা যায় সংখ্যাটা গড়ে যদি 8% হয়, তাহলে সংখ্যাটা দাঁড়াবে 76 লাখের কাছে। যদিও এর কোনো বাস্তব ভিত্তি নেই, অনুমান মাত্র। আবার 2023 সালে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেয়েছেন সব মিলে 1,25,000। এর মধ্যে গ্রুপ ডি এবং স্কুল শিক্ষকরাও আছেন। বেসরকারি চাকরির খতিয়ান যারা 21,000 টাকার বেশি মাইনে পান, সেটাও পরিষ্কার নয়। তো কত ধরা যায়? চিরন্তনবাবু ধরলেন 2 লক্ষ, কারণ 2024-এ পশ্চিমবঙ্গে বেসরকারি চাকরি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2.5 লক্ষ। তাহলে কাল্পনিক 2.5 লক্ষ এবং 1,25,000, অর্থাৎ 3,25,000 চাকরি পায় 76 লাখ বেকারের মধ্যে। তাহলে রেশিওটা দাঁড়ালো এই 23:1, বা 23 জন বেকারের মধ্যে একজন চাকরি পাবে। একটা কয়েনকে টস করলে হেড আর টেল পড়ার সম্ভাবনা থাকে 50-50। এক্ষেত্রে কয়েনটা বায়াস, 23 জন চাকরি পাবে না, একজন পাবে। তাহলে খুব ভালো পড়াশোনা বা বিশেষ কাজে দক্ষতা না থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। পেলেও তার মাইনে মাসে 20,000 টাকার নিচে হবে। তাই চিরন্তনবাবু সিদ্ধান্ত নিয়েছেন আর সময় নষ্ট নয়, এবার লেগে পড়তে হবে। চিরন্তনবাবুর ভাবনায় চাকরি নয় কেন, এই প্রশ্নের আরো কতগুলো যৌক্তিক প্রসঙ্গ এসে যায়। দেখে নেওয়া যাক। ঐতিহ্যবাহী চাকরি দীর্ঘমেয়াদে সেরা পরিকল্পনা নাও হতে পারে, কিন্তু এই উত্তরগুলো দেখা খুব জরুরি। সীমিত বৃদ্ধি আর আয় থাকে চাকরিতে। আপনি অন্য কারো স্বপ্নের জন্য কাজ রূপায়ণ করেন। আপনার উপার্জন নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকে। আপনার বস সিদ্ধান্ত নেন আপনি কি কাজ করবেন, কত টাকা পাবেন, আর আপনার পরিশ্রমের ভিত্তিতেও সেটা নয়। তুলনামূলকভাবে ব্যবসায় আপনার পরিশ্রমের উপর নির্ভর করে আপনার বৃদ্ধি। ভাবুন বাইজু রবীন্দ্রন বা বাইজুস, রিতেশ আগরওয়াল, ওয়াইও, এদের কথা। এরা ছোট থেকে শুরু করেছিলেন, কিন্তু বিশালভাবে বৃদ্ধি পেয়েছেন। এরা নিজেরাই নিজের বস। চাকরিতে আপনাকে নিয়ম মেনে চলতে হয়, সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয় এবং প্রায়শই ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা সিদ্ধান্ত ত্যাগ করতে হয়। আবার উদ্যোক্তারা নিজেরাই সিদ্ধান্ত নেন, নিজেদের সময় নিজেরাই নির্ধারণ করেন, নিজের স্বপ্ন গড়ে তোলেন আপনাদের মতো চাকরিজীবীদের দ্বারাই। কোনো চাকরি 100% নিরাপদ নয়। ছাঁটাই, অর্থনৈতিক মন্দা, কৃত্রিম বুদ্ধিমত্তা, টার্গেট ফেল করা, বসের সঙ্গে মতানৈক্য রাতারাতি কাজ কেড়ে নিতে পারে। ব্যবসা শুরু করলে আপনি নিজের জন্য একটা নিরাপত্তা বলয় তৈরি করতে পারেন বিভিন্ন আয়ের উৎসের মাধ্যমে। বেতন সাধারণত ব্যয়ের জন্য ব্যয় করা হয়, ফলে সম্পদ গড়ার সম্ভাবনা খুবই কম থাকে। যদি না আপনার বিশেষ দক্ষতার বলে আপনি বেশি মাইনে পান, বা একজন ব্যবসায়ী হিসাবে আপনার ব্র্যান্ড, পণ্য বিনিয়োগের মাধ্যমে আপনার সম্পদ বৃদ্ধি করতে পারবেন। আবার যারা রিস্ক নিতে পারেন না, বেশি পরিশ্রম করতে পারেন না, নিজেকে নিজে পরিচালনা করতে পারেন না, যাদের ধৈর্য কম, যাদের নির্দিষ্ট একটি স্কিল আছে কিন্তু অনেক কটা স্কিল নেই, তারা চাকরি বেছে নিন। আপনার ব্যবসা না করাই ভালো। যারা সিদ্ধান্তহীনতায় ভোগেন, তাদের এই 9টা-5টা ডিউটি একটা নির্দিষ্ট গতিপথে সাবলীল জীবনযাপনে স্বাচ্ছন্দ্য দেবে। এক্ষেত্রে চাকরি ভালো। এবার প্রশ্ন হলো, ব্যবসা শুরু করবেন কেন? ব্যবসায় আপনার আয়ের সীমা নির্ধারণ হয় আপনার কৌশল ও ভাবনাকে বাস্তবায়নের উপর। ভাবুন ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা সচিন ও বিনি বেনসালের কথা, যা একটি অনলাইন বইয়ের দোকান থেকে শুরু হয়ে আজ $1 বিলিয়ন কোম্পানি। ব্যবসাগুলো সমস্যা সমাধানের উপর ভিত্তি করে বৃদ্ধি পায়। পেটিএম ভারতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার শূন্যতা পূরণ করতে শুরু করেছিল। আজ এটি একটি বিশাল আর্থিক প্রতিষ্ঠান। আপনি যদি একটা সমস্যা চিহ্নিত করে সমাধান করতে পারেন, তাহলে আপনি মূল্য সৃষ্টি করতে এবং সফল হতে পারেন।
রিলায়েন্সের জিও নেটওয়ার্ক সারা ভারতে ইন্টারনেট ব্যবসার মনোপলি। এখন তারা পৃথিবীর অনেক দেশে ব্যবসা করছে, শুধু তারা শূন্যস্থানটা বুঝতে পেরেছিল। ব্যবসা পরিচালনার মাধ্যমে আপনি বিপণন, বিক্রয়, অর্থনীতি, আলোচনার কৌশল, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এগুলো শিখতে পারবেন। চাকরিতে একসাথে এতগুলো জিনিস শেখার সুযোগ কম। চাকরির ক্ষেত্রে আপনি চলে যাওয়ার পর আপনার অবদান হারিয়ে যায়, কিন্তু ব্যবসা একটি দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করে। টাটা, রিলায়েন্স, ইনফোসিসের মতো ব্র্যান্ডগুলো এখনও তাদের প্রতিষ্ঠাতাদের পরও বৃদ্ধি করছে তাদের পরবর্তী বংশধরেরা। তাই পারিবারিক ব্যবসা পরবর্তী প্রজন্মকে ব্যবসায় তৈরি করে আর জীবনে একটা নিশ্চয়তা দান করে, যেটা চাকরির ক্ষেত্রে সম্ভব নয়। ব্যবসায়ী হওয়ার জন্য কিছু গুণ দরকার। কি ব্যবসা করবেন, কিভাবে করবেন, তার স্বল্প পরিসরে কি কি কাজ, আর লক্ষ্যমাত্রা দীর্ঘ পরিসরে কি কাজ, নির্দিষ্ট সময়ের মধ্যে কি কি কাজ, সেগুলো ঠিক করতে হবে আর পালন করে যেতে হবে যতদিন না লক্ষ্য পূরণ হয়। আপনার যে টিম থাকবে তাদের ঠিকঠাক অনুপ্রেরণা দিয়ে কাজ করার দক্ষতা তৈরি করতে হবে। সবচেয়ে খারাপ সময় ও সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে হবে, ঘেঁটে গেলে চলবে না। ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকতে হবে। অঙ্ক কষে ঝুঁকি নিতে হয়, আর কি ঝুঁকি নিচ্ছি, কতটা নিচ্ছি, এর হিসেব করার দরকার। এলেন মাস্ক স্যাটেলাইটকে সঠিক পথে, সঠিক কক্ষপথে প্রতিস্থাপনের জন্য 3 বার প্রজেক্ট ফেল করেছেন, 4র্থবার সাকসেস হয়েছেন। প্রথম দ্বিতীয় প্রজেক্ট ফেল করার পর প্রচুর টাকা ধার করতে হয়েছিল। মাঝপথে বন্ধ হলে প্রচুর দেনার দায়ে পড়তেন, তাই রিস্ক নিয়েছেন, সাকসেসও পেয়েছেন। তাছাড়া টাকা ইনভেস্ট করে ঠিকমতো সার্ভের রিপোর্ট বাস্তবের সঙ্গে মিলল না, ব্রেক ইভেন পয়েন্ট সময়ে আসলো না, দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তিত হলো, তাতে ব্যবসার মুনাফা আসতে দেরি হতে পারে। কারু ক্ষেত্রে এই সাকসেস 10 বছরে আসে, 15 বছরে আসে, বা তার পরেও আসে, যখন তার মূলধন তিনি ইনভেস্ট করেছিলেন সেটা ফিরে আসতে পারে। তাই রিস্ক থাকবে। চাকরিতে কিন্তু এ সমস্যা নেই। ব্যবসার জন্য বাজেট তৈরি করা একটা বড় ব্যাপার। সেই অনুযায়ী বিক্রি না বাড়ালে বা বাড়ানোর ফ্লোয়ের সঙ্গে সামঞ্জস্য করে বিক্রি না বাড়াতে পারলে ব্যবসার ক্যাশ ফ্লো সমস্যা হবে। তাই পরিষেবা বা ম্যানুফ্যাকচারিং সব ব্যবসায় বিক্রি বাড়ানোর উপর জোর দিলে টাকার সমস্যা কম থাকে। আর দরকার আপনার যে সম্পদগুলো আছে তাদের সঠিকভাবে ব্যবহার করা, যতটা বেশি সম্ভব ব্যবহার করা যায়। যা নেই তার জন্য হতাশার দরকার নেই, সময়ে সব ঠিক হয়ে যাবে। চ্যালেঞ্জগুলো ধৈর্য ধরে সমাধান করা দক্ষতা থাকতে হবে, আর তথ্য বা ডেটা তাকে বিশ্লেষণ করে পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। ক্লায়েন্ট বা ভেন্ডার, যারা কাঁচামালের যোগান দেন আর যারা মাল বিক্রি করেন, তাদের সাথে নিরন্তর যোগাযোগ, ভালো সম্পর্ক ব্যবসাকে অনেক ভালো জায়গায় নিয়ে যায়। প্রোডাক্ট বা পরিষেবা বিক্রি বা কেনার জন্য চুক্তি করা, রেট ঠিক করা, এগুলো ধারণা যুক্তিগ্রাহ্য হতে হবে আর রূপায়ণ করতে হবে ব্যবসা বাড়াতে হলে। বাজার সম্পর্কে ধারণা, নতুন নতুন প্রোডাক্ট উদ্ভাবনের দক্ষতা থাকতে হবে। কম্পিটিটিভ অ্যাক্টিভিটি মাথায় রাখতে হবে, সেই অনুযায়ী প্রোডাক্টের গেটআপ, গুণগত মান, রেট এগুলো পরিবর্তন করা দরকার। পরিশ্রমী হতে হবে। পরিশ্রম কোথায় না করতে হয়। চাকরিতে 9টা-5টা ডিউটিতেও চাকরি করতে হয়, কিন্তু এই 9টা-5টা ডিউটির মধ্যেই পরিশ্রমটা সীমাবদ্ধ থাকে। ব্যবসার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই। এই সাকসেস পেতে গেলে খরচ কমাতে, দায়বদ্ধতার জন্য দিনে 18 ঘন্টাও পরিশ্রম করতে হয়। যারা প্রমোটার, বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করেন, দেখবেন তারা দিনের বেলা কাজের তদারকি করেন আর রাত জেগে গাড়ি থেকে মাল নামান এবং জায়গা মতো সেই মালগুলোকে কোথায় রাখা হবে তার তদারকি করেন। আপনি কি পছন্দ করেন এটা বড় নয়, আপনার কাস্টমার কি পছন্দ করেন সেই মতো প্রোডাক্ট বা পরিষেবা বিক্রি করুন, যাকে বলে কাস্টমার সেন্ট্রিক সেল স্ট্র্যাটেজি। সব সময় সততা বজায় রাখুন, কাজের ও পরিষেবার স্বচ্ছতা বজায় রাখুন, সবকিছু সুন্দর করে করুন। আপনার ব্যবসার দীর্ঘমেয়াদীতে সেল বাড়বে আর ব্যবসাও বাড়বে। আর নৈতিকতা বজায় রাখুন। খারাপ প্রোডাক্ট, ভেজাল দ্রব্য বা যে পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে সেটা যদি তার থেকে খারাপ দেওয়া হয়, তাহলে আপনি নৈতিকতা হারালেন। আবার কম্পিটিটর ফলো না করে ভাবলেন অতিরিক্ত দাম বাড়িয়ে লাভ বেশি করবেন, তাহলে কিছুদিনের মধ্যেই আপনি সেল হারাবেন। তাই বেশি বিক্রি, বেশি লাভ, এই নৈতিকতা বজায় রাখুন। এবার কিছু টিপস দেওয়া যাক। ছোট থেকে শুরু করুন, স্মার্ট ভাবে স্কেল করুন। প্রথমে একটি পার্শ্ব ব্যবসা শুরু করুন। চাকরির পাশাপাশি আপনার ব্যবসার ধারণাটা পরীক্ষা করুন। অনেক সফল স্টার্টআপ এইভাবে শুরু হয়েছিল। ডিগ্রি নয়, দক্ষতার উপর ফোকাস করুন। MBA ডিগ্রি প্রয়োজন পড়ে না, প্রয়োজন কার্যকরী পরিকল্পনা। বিক্রয়, বিপণন, অর্থ ব্যবস্থা, নেটওয়ার্কিং শেখা, এগুলোকেই ব্যবসাকে বাড়িয়ে তোলে। ডিজিটাল টুল ব্যবহার করুন। সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, অটোমেশন ব্যবহার দ্রুত বৃদ্ধি করা যায়। শপিফাই, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে কম খরচে আপনার স্টার্টআপকে এগিয়ে নিয়ে যেতে পারে।
একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করুন, মেন্টরদের সাথে যুক্ত হন, স্টার্ট আপ ইভেন্টে যোগ দিন, যারা অলরেডি ব্যবসা করেছেন তাদের কথা শুনুন। লিঙ্কডইন, টুইটার এদের মাধ্যমে উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ রাখা যায়। অন্যদের অভিজ্ঞতা থেকে শেখা ব্যবসার সময় ও ভুল দুটোই কমায়। আর্থিক ব্যবস্থাপনা দক্ষ করুন, খরচ কম করুন, লাভ পুনর্বিনিয়োগ করুন, নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লোকে নিয়ন্ত্রণ করুন। বেশিরভাগ স্টার্ট আপ খারাপ ধারণার কারণে নয়, আর্থিক ব্যবস্থাপনার অভাবে ব্যর্থ হয়। বন্ধুরা, তাই স্বল্প দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করুন। মুনাফার লক্ষ্যমাত্রা, গ্রাহক সংখ্যা, পণ্য উন্মোচনের সময়সীমা এগুলো নির্ধারণ করা দরকার। প্রতি 3 মাসে এগুলো পর্যালোচনা করতে হবে। ব্যর্থতা বিশ্লেষণ এবং শেখার অভ্যেস করতে হবে। প্রতিটা ব্যর্থতা হলো শিক্ষার সুযোগ। মানিয়ে নিন, পরিবর্তন করুন, হাল ছাড়বেন না। মেন্টরশিপ গ্রহণ করুন, অভিজ্ঞ উদ্যোক্তাদের কাছ থেকে পরামর্শ নিন, যারা সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করতে পারেন। সাপ্তাহিক অগ্রগতি পর্যবেক্ষণ করুন, একটি খাতা রাখুন, নোটবুক রাখুন, আর্থিক বিশ্লেষণ করুন, কৌশল পরিমার্জন করুন এবং আপনার টেকনোলজিগুলোকে দেখুন কোথায় পিছিয়ে পড়ছে। এই ছোট ছোট উন্নতিগুলো, ছোট ছোট সমস্যাগুলো এগুলো সমাধান করলে দীর্ঘমেয়াদে বড় সাফল্যে রূপান্তরিত হয়। বন্ধুরা, আপনাকে কি বাধা দিচ্ছে নিজের ব্যবসা শুরু করতে? আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে প্রস্তুত? অবশ্যই আমাকে জানাবেন আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, আর আপনার সবচেয়ে বড় সুযোগই বা কি, যেটা নিয়ে আপনি ব্যবসা করার কথা ভেবেছেন। এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। চালিয়ে যান লড়াই, আমি পাশে আছি। ধন্যবাদ, ভালো থাকবেন।